হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো অ্যাবাউট দ্য রিজন ওয়াই আই চুজ টু স্টাডি সিভিল ইঞ্জিনিয়ারিং ইন অস্ট্রেলিয়া। সো আজকের ভিডিও দেখার পরে আপনাদের একটা আইডিয়া হবে আমি কেন সিভিল ইঞ্জিনিয়ারিং চুজ করেছি এন্ড আপনার কোন কোর্স চুজ করা উচিত, যে আপনার কিভাবে আপনার নিজের জন্য একটা সঠিক কোর্স চুজ করা উচিত অস্ট্রেলিয়া পড়াশোনা করার জন্য। সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও। সো এই ফুল স্টোরিটা স্টার্ট হয় আমার একাডেমিক লাইফ থেকে। সো বেসিক্যালি আমি যখন ক্লাস 9-10 ছিলাম তখন। সো আমি এসএসসি এইচএসসি করিনি, আমি ও লেভেলস এ লেভেলস করেছি। সো ও লেভেলস এ লেভেলস এর থেকেই সাবজেক্ট চুজিং এর ব্যাপারটা অবশ্যই সবারই শুরু হয়। সো ও লেভেলস এর ক্লাস 8 পর্যন্ত আমাদের সব সাবজেক্ট ছিল। ক্লাস 9 থেকে আমাদের ও লেভেলের জন্য মিনিমাম 7টা সাবজেক্ট চুজ করতে হয়। সো ওই 7টা সাবজেক্টের মধ্যে আপনার ইংলিশ, বাংলা আর জেনারেল ম্যাথস হচ্ছে ম্যান্ডেটরি। এর উপরে আরো 4টা আপনার চুজ করতে হবে, আপনার কমার্স সাইডে যাবেন নাকি সায়েন্স সাইডে যাবেন, ওটার উপর চুজ করতে হবে। সো প্রথম থেকে আসলে আমার আব্বু আম্মু একটু আমাকে পুশ করতেছিল সায়েন্সের দিকে, আমাকে জীবনে ফোর্স করে নাই। বা আমি যদি বলতাম যে আমি সায়েন্স পড়বো না একদমই, ওরা কিছু বলতো না। বাট আমারও তখন আসলে খুব একটা প্যারা ছিল সায়েন্স পড়তে, বিকজ আমার রেজাল্ট অত একটা খারাপ ছিল, এমন না যে আমি সায়েন্স পাই না। সো এই জন্য আমি প্রথমে ইনিশিয়ালি সাবজেক্ট চুজিং এর সময় কিছু সায়েন্স সাবজেক্ট নিয়েছি। হাউএভার আমি আবার 100% শিওর ছিলাম না যে আমি পুরোপুরি সায়েন্স পড়বো, যেটার জন্য আমি আবার 2টা কমার্স সাবজেক্ট নিয়েছি, উইচ ইজ ইকোনমিক্স আর অ্যাকাউন্টিং। সো আমার ও লেভেলস এ সাবজেক্ট ছিল ইনিশিয়ালি 8টা সাবজেক্ট নিয়েছিলাম, উইচ ইজ আপনার ইংলিশ, বাংলা, জেনারেল ম্যাথ তো আপনার কম্পালসারি। এর উপর আমি নিয়েছিলাম ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং আর অ্যাড ম্যাথ। সো হায়ার ম্যাথ বলে, যেটা আমাদের অ্যাড ম্যাথ বলে। সো এই 5টা আমি নিয়েছি। সো টোটাল আমি 8টা সাবজেক্ট নিয়েছি। তা আমি কম্পিউটার সায়েন্স আর বায়োলজি নেই না, বিকজ ক্লাস 8 থেকে আমার কম্পিউটার সায়েন্স আর বায়োলজি খুব একটা ভালো লাগতো না। কম্পিউটার সায়েন্স পড়তে আমার অনেক অ্যানোয়িং লাগতো, আর বায়োলজি আমি পারতাম না, অনেক পড়তে শুনতে পারতাম না। তো ক্লাস 9-এর আগে আমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। আমি বলছি আমি খুব একটা ভালো রেজাল্ট করতাম না, আবার খুব একটা খারাপ করতাম না। আমি ধরেন সব বির মধ্যে পাইতাম, মাঝে মাঝে 1-2টা এ চলে আসতো, এ স্টার অনেক কম পাইতাম। বাট সি সি মেবি একটা পাইতাম, একটা বেশি জীবনও যেত না। সি নিয়ে জীবনও যায় না, একটা সি পাইতাম ইউজুয়ালি বাংলায়, বিকজ আমি বাংলায় ভালো ছিলাম না খুব একটা জীবনও। সো এই আমার স্টার্ট হলো ক্লাস 9-এর জার্নি। সো ক্লাস 9-এর ইনিশিয়াল এক্সামে আমি খুব খারাপ করি। ইনিশিয়াল আপনার ফার্স্ট টার্ম এক্সাম যেটাকে বলে, ওইখানে আমার রেজাল্ট অনেক খারাপ হয়। আপনার সব সি এর মতো আসে, কয়েকটা ডিইও আসে। তখন আমি বুঝছি যে না, এমনি তো হইতেছে না, আরো ঠিকভাবে পড়াশোনা করা লাগবে। আমি তখন আমার ফ্রেন্ডের সাথে অনেক ঘোরাঘুরি করতাম, খুব একটা পড়াশোনা করতাম না। সো ক্লাস 9 থেকে পরে আমি বুঝছি যে না, এমনি করলে হবে না, অ্যাকচুয়ালি পড়াশোনা করা লাগবে, বিকজ ও লেভেলস ইজ ইম্পর্টেন্ট। আমার লাইফে অনেক কিছু ডিপেন্ড করতে পারে এটার উপরে। আমার লাইফে ফার্দার স্টেপস কি নিবো ওগুলো এটার উপর ডিপেন্ড করবে। তারপর থেকে আমি লাইক আচ্ছা না, সব বাদ দিয়ে দিচ্ছি, ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি বা অত আড্ডা বাদ দিয়ে সব খালি পড়াশোনা শুরু করছি। And তারপর আর বুঝছি এতগুলো সাবজেক্ট আমার হচ্ছে না, কারণ আমি যেহেতু অত টপার স্টুডেন্ট না, আমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট, এতগুলো সাবজেক্ট আমাদের হবে না। সো আমি 8টা সাবজেক্ট ছিল, ওর মধ্যে একটা এখন ড্রপ করতে হবে। আমার টিচার ইনিশিয়ালি আমাকে বলছিল অ্যাডভান্স ড্রপ দিতে, বিকজ ওখানে অনেক ভালো খারাপ করছি। বাট আমি অ্যাডভান্স কোনোভাবে ড্রপ দিতে চাই নাই, বিকজ আমি জানতাম যে আমি ফিউচারে যেটাই করি, আমি যদি সায়েন্সের দিকে যাই বা অ্যাকাউন্টিং বা ইকোনমিক্স এর দিকেও যাই, সব দিকে কিন্তু অ্যাডম্যাথ লাগে। হ্যাঁ, বিকজ অ্যাডম্যাথ অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট আমি বুঝছিলাম। সো আমি লাইক আচ্ছা না, কোনোভাবে অ্যাকাউন্টিং অ্যাডম্যাথ ড্রপ দেওয়া যাবে না, যতই খারাপ করে এটা আমি পুল করবো। অ্যাডম্যাথ আমি পাইছিলাম, দ্যাট ওয়াজ আ ভেরি ব্যাড রিড। তা আমি এখন কি করবো, অ্যাকাউন্টিং গুলো ড্রপ দিয়ে দিয়েছি, বিকজ অ্যাকাউন্টিং অত ইন্টারেস্টিং লাগতো না আমার। মোটামুটি সাবজেক্ট আমি সি পাইছিলাম, সো খুব একটা ইন্টারেস্টিং লাগতো না। তো অ্যাকাউন্টিং ড্রপ দিয়ে এই 7টা সাবজেক্ট ছিল আমার। সো ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাড ম্যাথ, ইকোনমিক্স আর ইংলিশ, বাংলা, ম্যাথ আর কি মেইন সাবজেক্ট। আর ইকোনমিক্স আবার আমি তখন ভালো করছিলাম। তারপর থেকে আমি অনেক সিরিয়াসলি পড়াশোনা শুরু করলাম। তারপর আমি ও লেভেলস দিলাম ক্লাস 10-এর শেষে। বাই দ্যাট টাইম আমি অনেক পড়াশোনা করছি, অনেক জেনারেলি মোটামুটি ভালো স্টুডেন্ট হয়ে গেছি। আই উডন্ট কল মাইসেলফ আ টপার, বাট মোটামুটি ভালো স্টুডেন্ট হয়ে গেছে। আমার যদি কোনো হাই স্কুল ফ্রেন্ড এটা দেখে থাকে, ওরা এগ্রি করবে। তো আমি ক্লাস 9 থেকে অনেক ভালো ভাবে পড়াশোনা শুরু করছি। ও লেভেলসে আমি আপনার 5টা স্টার, একটা বি ছিল, আলহামদুলিল্লাহ। সো বি ছিল আপনার বাংলায়, আর আপনার এ ছিল কেমিস্ট্রিতে, বিকজ কেমিস্ট্রিতে একটু স্ট্রাগল করতাম আমি। আর অন্য সবগুলাই 5টা স্টার ছিল, অন্য 5টা সাবজেক্টে 7টার মধ্যে 5টা স্টার, একটা। নেক্সট হচ্ছে আপনার এ লেভেলস। এখন এ লেভেলসে আমি ইনিশিয়ালি তখন প্রথমে 4টা সাবজেক্ট নিই। লেভেলসে আমাদের 3টা সাবজেক্ট ম্যান্ডেটরি, আমি 4টা নেই, উইচ ইজ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড ইকোনমিক্স। কারণ আমার ও লেভেলসে ইকোনমিক্স অনেক ভালো লাগতো, আই ওয়াজ ভেরি গুড অ্যাট ইট, প্লাস অনেক ভালো লাগতো আমার। সো আচ্ছা, আমি এই 4টা নিয়েছি। এন্ড এ লেভেলসে এসে আমি কেমিস্ট্রিতে অনেক স্ট্রাগল করা শুরু করছি। আমি বাই দ্যাট টাইম মোটামুটি ভালো স্টুডেন্ট, আমি এ লেভেলসে অনেক পড়াশোনা করি। বাট এত পড়াশোনা করেও না, আমাকে দিয়ে কেন জানি কেমিস্ট্রিটা হচ্ছে না। সো পরে কোনোভাবে কেমিস্ট্রি হচ্ছে না, পরে আমি আচ্ছা কেমিস্ট্রি ড্রপ দিয়ে দিই। তারপর আবার এ লেভেলসের সময় আমি যেহেতু সবাই শুনতেছি যে ইউনিভার্সিটি কি পড়ে, সবাই দেখি আপনার কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আইটি, অনেকে দেখি আইটি ফিল্ডে যাবে। আর পুরো দুনিয়া জানে এখন আইটি ফিল্ড একদম বুমিং এন্ড ইটস ভেরি ডিমান্ডেবল। তো এর জন্য আমি এ লেভেলসের সময়, যেহেতু কম্পিউটার সায়েন্স আমার লেভেলটা ছিল না, আমি এ লেভেলসে কম্পিউটার সায়েন্স নেই নাই, কিন্তু আমি আলাদা কিছু কোর্স করা শুরু করি আপনার কম্পিউটার সায়েন্সের উপরে। কোর্সের আর যে ওয়েবসাইটটা, আমি পাইথনের মধ্যে 2টা না 3টা কোর্স করেছিলাম, বাট আমার একদম ভালো লাগে নাই। সো ইটস লাইক কি বলবো, কোডিং জিনিসটাতে না আমার কেন ইন্টারেস্টই আসতো না। ইন্টারেস্ট আসতো না দেখে পারতাম না, আমি পারতাম বাট অনেক কষ্ট করে পারতাম, আর আমার ইন্টারেস্টিং লাগতো না।
সো তারপর থেকে আমি বুঝে গেছি যে এটা না করি আমাকে দিয়ে হবে না, তাহলে ইউনিতে আর মানে কম্পিউটার রিলেটেড সাবজেক্ট আর আমি পড়তে পারবো না, বিকজ আই জাস্ট ডোন্ট লাইক ইট। এন্ড তারপরে এ লেভেলস এর সময় কেমিস্ট্রি ড্রপ দিয়ে দিলাম। তারপরে আমার ফাইনাল সাবজেক্ট ছিল আপনার ম্যাথ, ফিজিক্স এন্ড ইকোনমিক্স। এরপরে আমি এ লেভেলস দিলাম আপনার 2022-এ আমি এ লেভেল, আমি 2020-এ ও লেভেলস দিই, 2022-এ আমি এ লেভেলস দিই। এন্ড এ লেভেলস আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে, আপনার একটা টেস্টটা দুইটা এ আসছে। ইনফ্যাক্ট আমার এই ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও ইজ অ্যাবাউট এ রিয়াকশন ভিডিও ফর মাই এ লেভেলস রেজাল্টস। সো আমার আপনার একটা টেস্টটা দুইটা এ ছিল। তো ইকোনমিক্স এ স্টার আসছে, এন্ড দেন ফিজিক্স আর ম্যাথস এ আসছে। আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট, খারাপ না। নেক্সট এখন আমার একটা 6 মাসের ব্রেক আছে। So আমি এ লেভেল শেষ করছি আপনার 2022-এর জুনে, আর অস্ট্রেলিয়া ইনটেক শুরু আপনার 2023-এর ফেব্রুয়ারি। সো মাঝখানে 3-4 মাস সময় পাইছে, এখন আমার চুজ করতে হবে যে আমি অস্ট্রেলিয়া কি পড়বো, বিকজ আই হ্যাভ, যেহেতু আমার ইকোনমিক্স ছিল আর ম্যাথ আর ফিজিক্সও ছিল। এখন আমার চুজ করতে হবে আমি কি অ্যাকচুয়ালি ইকোনমিক্স এর দিকে পড়াশোনা করবো, নাকি ম্যাথ আর ফিজিক্স মিলে মেবি ধরেন ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবো। তো তখন আমি যেটা করছি হচ্ছে, যেহেতু মোটামুটি কনফার্ম যে আমি অস্ট্রেলিয়া যাবো পড়াশোনা করতে, কারণ আমার বোন এখানে আছে, আব্বু আম্মু চায় আমি এখানে আসি। সো আমি ঠিক দেখছি যে আচ্ছা অস্ট্রেলিয়ার কনটেক্সটে কোন সাবজেক্ট এই দুটোর মধ্যে বেশি ডিমান্ডেবল। তা আমি রিসার্চ করা শুরু করছি। আমি দেখছি যে কোন সাবজেক্ট পড়লে ইজিলি একটু পিআর এর জন্য, যেহেতু অস্ট্রেলিয়া আমি আগে থেকে জানি যে পিআর এর জন্য সাবজেক্টটা অনেক ম্যাটার করে, আপনার কি সাবজেক্ট পড়েন। সো কোন সাবজেক্টে আপনার পিআরটা একটু ইজিলি পাওয়া যায়, and তারপরে কোন সাবজেক্টে আপনার স্যালারি রেঞ্জ বেশি। যেমন আপনার ইঞ্জিনিয়ারিং স্টেম সাইডে ইউজুয়ালি স্যালারি রেঞ্জটা একটু বেশি হয়, তার আমি স্কিল অকুপেশন লিস্টেও গিয়ে দেখছি যে আপনার স্টেম সাবজেক্টস একটু বেশি। এন্ড দেন ইভেন্চুয়ালি আমি ডিসাইড করছি যে আচ্ছা স্টেম সাইডে মানে সায়েন্সের সাইডে গেলে একটু ভালো হয়। তো সায়েন্সের সাইডের মধ্যে এখন মেন ছিল আপনার ইঞ্জিনিয়ারিং এন্ড মেডিকেল। এখন তো আমার যেহেতু বায়োলজি নেই, আমি ইন্টারেস্টেড না বায়োলজিতে, মেডিকেল তো কোনোভাবে পড়বো না, দেন উই হ্যাভ টু গো ফর ইঞ্জিনিয়ারিং। আচ্ছা তারপরে এখন অনেস্টলি আমার উল্টো ইকোনমিক্স এর গ্রেড আরো ভালো ছিল, ঠিক আছে। ইকোনমিক্স আমি লেভেলতে পাইছিলাম এসটা, ম্যাথ আর ফিজিক্স ছিল এ। তাও আমি অস্ট্রেলিয়ানে যখন রিসার্চ করছি, ঘাটাঘাটি করছি, আমি দেখছি যে ইকোনমিক্স হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আরেকটু ডিমান্ডটা বেশি। আমি বলছি না যে ইকোনমিক্স ডিমান্ড না, ইকোনমিক্স এখানে অনেক ডিমান্ডেবল, পিপল আর আর্নিং আ লট অফ মানি আফটার স্টাডিং ইকোনমিক্স। ইকোনমিক্স গ্রাজুয়েটস আর অলসো ডুইং ভেরি গুড ইন দ্য লাইফ এখানে। বাট আমি লাইক আচ্ছা স্টেম সাইডে দেখি ডিমান্ডটা একটু বেশি, ফার্স্টলি পিআর এর জন্য স্টেম সাইডে দেখি আরেকটু ফেভারেবল, এন্ড অন টপ অফ দ্যাট স্যালারি রেঞ্জে দেখলাম আমি আপনার ইঞ্জিনিয়ারিং সাইড একটু বেশি। তো এইসব মিলায় আমি কাছা যে সাবজেক্ট আমি ভালো, বাট এখন আমি ইকোনমিক্সে তো এ স্টার পাইছি, বাট ফিজিক্স আর ম্যাথস তো অত খারাপ করি না, রাইট, আমি তো এ পাইছি। এখন ফিজিক্স আর ম্যাথস এর দিকে যদি আমি ইঞ্জিনিয়ারিং সাইডে গেলে আমার যদি আসলে একটা বেটার ফিউচার হয়, তাহলে ওইটাতেই যাই। একটু কম একটু খারাপ করলে সমস্যা কি, বিকজ ইভেন্চুয়ালি যদি ফিউচারে ওইটা ডিমান্ড বেশি হাই থাকে, তাহলে ইঞ্জিনিয়ারিং পড়ে তো ভালো হবে, যেটা আমার মনে হয়েছে। দিস ওয়াজ মাই ওপিনিয়ন, আমি এমনি ডিসাইড করছি যাচ্ছা হ্যাঁ তাহলে ইঞ্জিনিয়ারিং সাইডে যাওয়াটাই ভালো হবে। এন্ড দেন আই এম লাইক আচ্ছা তাহলে ইঞ্জিনিয়ারিং করবি, ইভেন দ্য ইকোনমিক্স ভালো করছি, ম্যাথস আর ফিজিক্স হচ্ছে, তাও আমি like, আচ্ছা না তাহলে ইঞ্জিনিয়ারিং পড়াটা ভালো হবে অস্ট্রেলিয়াস কনটেক্সট। সো এর জন্য আমি লাইক আচ্ছা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেহেতু ইঞ্জিনিয়ারিং সাইডটা একটু বেশি ডিমান্ডেবল ফর ইভেন্চুয়ালি গেটিং দ্য পিআর এন্ড সেটেলিং ডাউন, তাহলে লেটস স্টাডি ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ারিং আমি অ্যাপ্লাই করলাম, এখানে আসলাম। তো ইনিশিয়ালি আমাদের ফার্স্ট ইয়ার বেসিক ইঞ্জিনিয়ারিং পড়াইছে, কিন্তু আমাদের সবগুলো ইঞ্জিনিয়ারিং এর ব্রাঞ্চের ছোট ছোট ইউনিটস পড়াইছে। আমাদের সিভিলের ইউনিটস পড়াইছে, মেকানিক্যাল পড়াইছে, ইলেকট্রিক্যাল পড়াইছে, অ্যারোনটিক্যাল পড়াইছে, ইলেকট্রনিক্স এন্ড পাওয়ারের পড়াইছে। সো এসব ইঞ্জিনিয়ারিং এর আমাদের ছোট ছোট ইউনিটস পড়াইছে। এন্ড দেন আমি তখন দেখলাম, যখন আমাকে পড়াইছে আমি দেখলাম যে আপনার অন্য সব, সো আমি কেমিস্ট্রি আর কোডিং এ উইক। তো তা দেখলাম যে অন্য যেসব ইঞ্জিনিয়ারিং ফিল্ড, যেমন আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স এন্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং, এই ইঞ্জিনিয়ারিং গুলোতে আপনার কোডিংটা একটু বেশি লাগে, রাইট। আমি যা দেখলাম যে এইসব ইঞ্জিনিয়ারিং আপনার ইটস মোর কোডিং ইন্টেন্সিভ। বাট তাহলে কোডিং লাগে না কোনগুলোতে, কোডিং লাগে না হচ্ছে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং এ আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাহলে আচ্ছা কোডিং আমার একদম পছন্দ। ইনফ্যাক্ট আমার একটা ইউনিট ছিল কোডিং এর, ফার্স্টে ওটা করতে আমার জান বেড়ে গেছে ওই ইউনিটটা। এরপরে আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এসব আমার লিস্ট থেকে বাদ হয়ে গেল। তারপর আই অনলি হ্যাভ সিভিল এন্ড মেকানিক্যাল। মধ্যে আমি লাইক দুটোর মধ্যে কোনটা চুজ করবো। যখন আমি একটু রিসার্চ করছি ইন ডেপথ বিটুইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভার্সেস সিভিল ইঞ্জিনিয়ারিং ইন অস্ট্রেলিয়াস কনটেক্সট, আই ফাউন্ড আউট যে সিভিলের ডিমান্ডটা আরেকটু বেশি, একটু বেশি, ইটস নট লাইক অনেক বেশি, সব ইঞ্জিনিয়ারিং ফিল্ডেরই অনেক ডিমান্ড অস্ট্রেলিয়া। সিভিল আর মেকানিক্যালের মধ্যে যখন আমি একটু রিসার্চ করলাম, দেখলাম সিভিলের ডিমান্ডটা আরেকটু বেশি। এন্ড অন টপ অফ দ্যাট আমি চিন্তা করলাম যে আল্লাহ না করুক জীবনে যে আমি এখানে লং টার্ম না থাকতে পারি, ধরেন রাইট, আমি কি বাংলাদেশ ব্যাক যেতে হবে। আর বাংলাদেশেও দেখলাম আপনার সিভিলের ডিমান্ডটা মেকানিক্যালের চাই একটু বেশি। আমি লাইক আচ্ছা একটা ব্যাকআপ তো অলওয়েজ গোইং টু বাংলাদেশ, right? আপনারা যারাই আসবেন ইভেনচুয়ালি আল্লাহ না করুক আপনি বা আমরা যদি আমি কেউ যদি আমরা সেটেল না হতে পারি এখানে, পরে তো ব্যাক বাংলাদেশ আজকে বা পরে যাইতে হবে, আজ বাদে কাল যাইতে হবে। সো বাংলাদেশের কনটেক্সটও দেখলাম সিভিল একটু বেশি ডিমান্ড এবার। এন্ড দেন আই এম লাইক আচ্ছা তাহলে সিভিলটাই পড়া ভালো হবে। এন্ড ইভেনচুয়ালি আমি সিভিল ইঞ্জিনিয়ারিং মেজর হিসাবে ডিসাইড করে এখন আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলার্স করতেছি। সো এই তো। এন্ড
ভিডিও শেষ করার আগে আমি আরেকটু কয়েকটা কথা বলতে চাই, উইচ ইজ এই ভিডিও থেকে কয়েকটা মেইন ইনটেক্স বা অ্যাডভাইস যেটা আপনাদেরকে আমি দিতে চাই। সো আপনার দেখতে হবে তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে, আপনার কোন জিনিসটা ভালো লাগে, আপনার কোন জিনিসটা ভালো, আর কোন জিনিসটা ডিমান্ডেবল, যেখানে আপনি ভালো টাকা কামাতে পারবেন। রাইট? সো আমার ভালো লাগতো ম্যাথ ফিজিক্স ইকোনমিক্স, বাট এই তিনটা সাবজেক্টের মধ্যে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বেশি ডিমান্ডেবল হচ্ছে আপনার ম্যাথ ফিজিক্স স্টেম সায়েন্সের দিকে, যেটার কারণে আমি লাইক আচ্ছা তাহলে ইঞ্জিনিয়ারিং সাইডে যাই, এন্ড দেন আই ইভেন্চুয়ালি চোজ সিভিল ইঞ্জিনিয়ারিং। And on top of that, I am not good with coding, I am not good with chemistry. এর জন্য আমি এই দুইটা সাবজেক্ট যেসব পড়াশোনায় লাগে ওই সব পড়াশোনা আমি অ্যাভয়েড করছি। আমি যেহেতু কেমিস্ট্রি ভালো না, আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দিকে যাইনি। যেহেতু আমি কোডিং ভালো না, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দিকে যাইনি। এই তো this was the method I used to choose my major. বেসিক্যালি আপনাদের ছোটবেলায় ক্লাস 8 মেবি আমাদের পড়াইছিল ম্যাথস একটা কনসেপ্ট না, ভেন ডায়াগ্রামে, যে এখানে এরকম একটা সার্কেল, এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল, আর তিনটা সার্কেলের মধ্যে মাঝখানের জায়গাটা ওটা আপনার শেড করতে হয়। ইটস লাইক দ্যাট। আপনি যদি দেখবেন আপনি ভালো কোনটায়, আপনি কোনটায় ন্যাচারালি ভালো, আপনার কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে, আর কোন সাবজেক্ট ডিমান্ডেবল ইন অস্ট্রেলিয়া। তারপরে এই তিনটার মাঝখানে যে সাবজেক্টটা পড়বে বা যে কোর্সগুলি পড়বে ওগুলো আপনার পড়া উচিত ডেফিনেটলি। এন্ড একটা সেকেন্ড অ্যাডভাইস যেটা আমি বলবো হচ্ছে, আজকালকার জেনারেশনে অনেকে মনে করে, অনেকে বলে বা মনে করে যে তাদের বাবা মারা ক্যারিয়ার নিয়ে বা ফিউচার নিয়ে কিছু জানে না, কিছু বুঝে না। এন্ড অনেক সময় এটা ইয়াস, অনেক সময় অনেকে বাবা মা আছে ভুল ক্যারিয়ার অ্যাডভাইস দেয় বাচ্চাদেরকে, যার কারণে কিডস হ্যাভ টু স্ট্রাগল ইন দ্য লং রান। হাউএভার অনেক বাপ মা আছে যারা জেনুইনলি ভালো ভালো ক্যারিয়ার অ্যাডভাইস দেয়। এন্ড আপনার বুঝতে হবে যে আপনার আব্বু আম্মু কি ভালো অ্যাডভাইস দিচ্ছে নাকি খারাপ অ্যাডভাইস দিচ্ছে, রাইট? যেমন আমার পার্সোনালি মনে হয় যে আমার আব্বু আম্মু আমাকে অনেক ভালো অ্যাডভাইস দিছে, অনেক ভালো একটা কাজ করছে, আমাকে সায়েন্সের দিকে একটু পুশ করে। আমি আসলে অনেক কনফিউজ ছিলাম যে আমি কি ইকোনমিক্সের দিকে পড়বো বা কমার্সের দিকে পড়বো নাকি সায়েন্সের দিকে পড়বো। বাট আব্বু আম্মু আমাকে একটু পুশ করে, না তুমি সায়েন্সের দিকে পড়ো, সায়েন্সের দিকে ডিমান্ড ভালো দুনিয়া সব জায়গায়। দ্যাটস হোয়াট দ্যাট টোল্ড মি, আই রিমেম্বার, এন্ড আই এম জেনুইনলি গ্রেটফুল ফর দ্যাট, বিকজ টিল নাও আই হ্যাভেন্ট রিগ্রেটেড দ্যাট অ্যাট অল। বাট আমি এটা বলতেছি না যে যে কমার্স আপনার পড়া উচিত না, আপনার বুঝতে হবে যে আপনি কোনটায় ভালো। আমার আব্বু আমাকে এই কথা বলছে কারণ আমি দুইটাতে মোটামুটি ভালো ছিলাম, আমি ইকোনমিক্সও ভালো ছিলাম, আমি সায়েন্সের দিকেও ভালো ছিলাম। তো আপনার যদি আমার অনেক মানুষ আছে, আমার যেমন অ্যাকাউন্টিং মাথায় ঢুকে না, আমি অ্যাকাউন্টিং খুব একটা বুঝতাম না, বাট আমার ফ্রেন্ডরা যারা অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছে অনেকেই আছে অ্যাকাউন্টিং এ পড়াশোনা করে ভালো করতেছে, ভালো ভালো ইন্টার্নশিপ করতেছে, এন্ড অস্ট্রেলিয়াতে অনেক সিনিয়ররা আছে যারা অ্যাকাউন্টিং এ পড়াশোনা করে ইজিলি পিআর পাই গেছে, রাইট? সো আপনারা বুঝতে হবে যে আপনি কোন জিনিসটা ভালো, এন্ড দেন অন টপ অফ দ্যাট আপনার আব্বু আম্মুর কথা। আমার মনে হয় যে আজকালকার বাচ্চারা অনেকে আছে আব্বু আম্মুর কথা একদমই শুনে না, একদম পাত্তাই তো চায় না। একটু হলেও শোনা উচিত। আই এম নট সেইং তাদের কথা আপনি উঠে বসেন বা ক্যারিয়ার 100% তাদের উপর রিলাই করেন, বাট অ্যাটলিস্ট টেক দেয়ার অ্যাডভাইস, ওরা কি বলে, বিকজ দে হ্যাভ বিন ইন দ্য ওয়ার্ল্ড মাচ লঙ্গার দেন উই হ্যাভ বিন, এন্ড দ্যাটস ওয়াই ওদের অনেক কিছু আইডিয়া আছে, ওরা অনেক কিছু জানে যেটা আমরা এখন জানি না। আমরা এখন উই আর স্পেশালি ক্লাস 9 এর ফেজটা, ক্লাস 9-10 এর ফেজটা আমি অত কিছু বুঝতাম না, আমিও জানতাম না যে সায়েন্সের দিকে এত ডিমান্ডেবল ইন অস্ট্রেলিয়া। আমি এখন আসছি, এখন বুঝছি, বাট আজ থেকে 4-5 বছর আগে আমি জানতাম না। তো আব্বু আম্মু যদি আমাকে সায়েন্সের দিকে না পুশ করতো, আমি তাহলে সায়েন্স পড়তাম না। এন্ড দেন ইভেন্চুয়ালি এখন যেহেতু আসছি, এখানে দেখতেছি স্টেম গ্রাজুয়েটস ইঞ্জিনিয়ার্স আর ডুইং প্রিটি গুড, ইঞ্জিনিয়ার্স, তারপর আইটি, এখানে যারা আইটি পড়তেছে দে আর মেকিং আ লট অফ মানি। ইভেন্চুয়ালি গ্রাজুয়েট করার পরে যারা আইটি পড়ে গ্রাজুয়েট করছে, দে আর অনেকে আছে আমাদের ইন্টারেস্ট, আইটি পড়ে অনেক ইজিলি পিআর হয়ে গেছে, নাও দে আর ডুইং ভেরি গুড ইন দেয়ার ক্যারিয়ার্স। এট দ্য সেম টাইম কমার্স গ্রাজুয়েটসও পারবে, এমন কিন্তু না যে কমার্স গ্রাজুয়েটসরা খারাপ কিছু করতেছে। অ্যাকাউন্টিং গ্রাজুয়েটসরা এখানে অনেকে আছে, অনেক ইজিলি পিআর পাই গেছে, ভালো ভালো চাকরিতে আছে। সো এটা আপনার বুঝতে হবে যে আপনি কোনটায় ভালো, আপনার কোনটা পড়তে ভালো লাগে, কোনটা অস্ট্রেলিয়া ডিমান্ডেবল, দেন আপনার আব্বু আম্মুরা কি বলে। কারণ আব্বু আম্মুরা আমাদের এই ওয়ার্ল্ডে অনেক আগে থেকে আসে, যেটার কারণে ওদের দে হ্যাভ গুড আইডিয়া লিস্ট। এখন আপনার যদি মনে হয় যে আপনার আব্বু আম্মু একদমই উল্টা পাল্টা ক্যারিয়ার অ্যাডভাইস দিচ্ছে, তাও লিস্ট জাস্ট হিয়ার দেম আউট, যা ওরা কি বলতেছে, কি কনটেক্সটে বলতেছে, অলওয়েজ ট্রাই টু হিয়ার দেম আউট। এই তো দিস ওয়াজ ফর টুডেজ ভিডিও। আপনাদের ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।